আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা দেখব কিভাবে একটা ভয়েস ওভার বা একটা অডিওর ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা রয়েছে সেই মিউজিকটা অটোমেটিকলি আপনি কীভাবে ব্যালেন্স করেন। মানে যখন আপনি কথা বলবেন তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমে যাবে এবং আপনি যখন কথা বলবেন না, চুপ থাকবেন, তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অটোমেটিকলি বেড়ে যাবে। সো এইটা খুব সহজে আমরা অটোমেটিকলি আমরা প্রিমিয়ার প্রোতে করতে পারি। তো সেটা আমরা মূলত দেখব। তো প্রথমে এই উপরের যে ভয়েসটা আছে সেটা হচ্ছে আমার মূলত ভয়েস, অ্যান্ড নিচে যে অডিওটা আছে সেটা হচ্ছে মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক। সো আমি এটা একবার প্লে করি। আরশ সুনেহরার প্রেমের ইঙ্গিত। নাট্যপাড়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয় তানিয়ার একটি সাক্ষাৎকার ঘিরে। সেখান থেকে আরও ডালপালা মেলতে থাকে প্রেম ও বিচ্ছেদের গল্প। আপনারা ভয়েসটা শুনলেন এবং হচ্ছে দুইটা অডিও শুনলেন। এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমানো নেই। ইভেন আমি যে এখানে দেখেন একটা খালি স্পেস রেখেছি, এখানে আমার সাউন্ডটা সাধারণ থাকবে। দেন আমি যখন কথা বলবো তখন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউন হয়ে যাবে এবং আবার এই যে স্পেসটা আছে এই জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অটোমেটিকলি আপ হবে। আবার যখন কথা বলবো তখন অটোমেটিকলি লেভেলটা ডাউন হয়ে যাবে। সো এইটা করার জন্য আমরা যাব হচ্ছে উইন্ডোজে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে সার্চ করব ওয়ার্ক স্পেস। তো আমি 2023 ইউজ করতেছি। সো যারা 2023 বা 2024 ইউজ করেন এখান থেকে আপনাদের ওয়ার্ক স্পেসটা এইভাবে আনতে হবে। আদারওয়াইজ যারা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2020, 18, 19 বা 21 ইউজ করছেন তাদেরটা এখানে উপরেই থাকে ওয়ার্ক স্পেসটা মূলত। তো ওয়ার্ক স্পেসে ক্লিক করার পরে এখান থেকে আমরা যাব হচ্ছে অডিওতে। সো দেন আমরা করব এই অডিওটা, এখান থেকে উপরের অডিওটা আমরা সিলেক্ট করব। দেন হাতের রাইট কর্নার দেখতে পারবেন যে অ্যাসেনশিয়াল সাউন্ড, এখানে একটা অপশন আছে। দেন এখানে দেখেন ডায়ালগ। সো যেহেতু আমাদের ভয়েসটা হচ্ছে আমাদের কথা, দ্যাট মিনস এটা হবে ডায়ালগ। সো আমরা ডায়ালগে ক্লিক করব। দেন বাস, কাজ শেষ। এবার আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব টোটালি। দেন আমরা যাব হচ্ছে মিউজিকে, দ্যাট মিনস আমার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। সো আমি মিউজিকে ক্লিক করলাম। দেন একটু পরে আমরা যে এখানে নিচে যাই, দেখেন লেখা আছে ডাকিং। হ্যাঁ, অডিও ডাকিং আর কি। সো ডাকিংটাকে আমরা টিক দিয়ে অ্যানেবল করে দিব। দেন আমার এখান থেকে সেন্সিভিটি যেমন আছে তেমনই থাকুক। ডাক অ্যামাউন্ট মানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কতটা লো হবে, সাউন্ডটা কতটুকু কম হবে। সো আমি চাই এটা কম হবে -20। সো আমি -20 দিলাম, সরি -20। দেন আমার হচ্ছে ফেড ডিউরেশন এখানে 800 আছে, আমি এটাকে করে দিব 400। দেন আমি ক্লিক করব জেনারেট কি ফ্রেমস, ক্লিক করলাম, বুম, অ্যান্ড দেন ইউ ক্যান সি আওয়ার অডিও ভলিউম ইজ অ্যাডজাস্ট পারফেক্টলি। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটু জুম করি, দেখুন এখানে কিন্তু আমার কিছু কি ফ্রেম ইউজ করা হয়ে গেছে। আমার লেভেলটা অটোমেটিকলি আপ ডাউন দেখাচ্ছে, এই যে এখানে আবার এখানে। সো আমি একটু প্লে করি একবার। আরশ সুনেহরার প্রেমের ইঙ্গিত। নাট্যপাড়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয় তানিয়ার একটি সাক্ষাৎকার ঘিরে। সেখান থেকে আরও একটি অভিনেত্রী সিন্ডিকেট। আর এমন কঠিন সময়ে তার পাশে ছিলেন আরেক অভিনেত্রী তাস্তুবা তিশা। নাটকীয়তা বাড়ে, মিডিয়া ঘুরতে নতুন জল্পনা। তবে সেই সম্পর্ক যেন বেশি দিন টেকে। বাস, গ্রেট, আপনারা শুনতে পারলেন। সেটা হচ্ছে আমার এখানে যখন আমি কথা বলছি তখন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমে যাচ্ছে সাউন্ডটা, এবং আমি যখন আবার চুপ থাকছি তখন কিন্তু আমার সাউন্ডটা অটোমেটিকলি বাড়ছে। সো আমার বাকি যেগুলো আছে সেগুলো আমি করে নিচ্ছি। জাস্ট একসাথে আমি সিলেক্ট করলাম, দেন ডায়ালগে ক্লিক করলাম, দেন আবার নিচের অডিওগুলোকে আমি সিলেক্ট করলাম, দেন ক্লিক করবো মিউজিকে, দেন ক্লিক করবো ডাকিং, অ্যান্ড দেন এটাকে আমি করব -20। এখন আমি ফেড ডিউরেশন করব 400। দেন আমি ক্লিক করব জেনারেট কি ফ্রেম। বাস, হয়ে গেল। বনি কৌশানের বিয়ের গুঞ্জন। টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। দীর্ঘ 11 বছরের সম্পর্কের। বাস, এটাও হয়ে গেল। দেন এটা দেখি। ক্যাটরিনার মন ভেঙে দিয়েছিলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। ক্যাটরিনা কাইফ বলিউডের তবে অক্ষয়ের সঙ্গে দীর্ঘদিন কাজ করেননি তিনি। সো এইভাবে মূলত আপনারা প্রিমিয়ার প্রো ইউজ করে খুব সহজেই আপনারা আপনাদের অডিওটাকে অ্যাডজাস্ট করতে পারবেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। তো আপনারা প্রিমিয়ার প্রোতে যদি কোনো ধরনের শর্টকাট শিখতে চান অথবা কোনো ধরনের কিছু অজানা থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদের জন্য অবশ্যই হাজির হব পরবর্তী কোনো একটা ভিডিওতে সেটার সলিউশন নিয়ে। ধন্যবাদ। Thanks for watching this video. Stay with us and subscribe our channel and follow us our Facebook page.